বিএনপি রাষ্ট্র মেরামতের যে 31 দফা সিংহভাগ সংস্কারের রূপরেখা দেয়া হয়ে গেছে অলরেডি। নির্বাচন কখনোই সংস্কারের কারণে থেমে থাকতে পারে না। খুনি হাসিনা আজকে ভারতে রয়েছে। যুক্তরাজ্য যারা এই খুনির দোষরা যারা যুক্তরাজ্য অবস্থান করছেন, বাংলাদেশ সরকারের উচিত যুক্তরাজ্যের সাথে লিয়াজন করে এই যারা দেশদ্রোহী রয়েছে, দেশের সম্পত্তিকে লুণ্ঠন করে যারা আজকে প্রবাসী শান্তিতে থাকছে, তাদেরকে যাতে বাংলাদেশে ডিপোর্ট করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে ব্রিটেনে। যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক নাসিম আহমেদ চৌধুরীর তত্ত্বাবধানে গোটা যুক্তরাজ্য জুড়ে লিফলেট বিতরণের অংশ হিসেবে রোববার বার্মিংহাম শহরের লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণে যুক্তরাজ্য ও বার্মিংহাম বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা দেশনায়ক তারেক রহমান নির্দেশিত বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা বিএনপি উপস্থাপন করেছে জনগণের সামনে, সেটাকে যুক্তরাজ্যে আমরা প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য কাজ শুরু করেছি। তার ধারাবাহিকতা আজকে আমরা বার্মিংহামে এখানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন বার্মিংহামের নেতৃবৃন্দরা আমাদের সাথে আছেন। আমরা বার্মিংহামে আমাদের বাংলাদেশের দেশিদের সবচেয়ে বড় যে মসজিদ কভেন্ট্রি রোড মসজিদ, সেই মসজিদে আমরা নামাজের পরে মুসল্লিদের মধ্যে লিফলেট বিতরণ করলাম। পাশাপাশি আমরা এখন কভেন্ট্রি রোডে রয়েছি, যেখানে প্রচুর বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আমরা সেখানেও লিফলেটিং করব। পাশাপাশি বার্মিংহাম নেতৃবৃন্দদেরকে আমরা লিফলেট হস্তান্তর করে যাব, যাতে করে ওনারা বার্মিংহামের বিভিন্ন জায়গায় এই লিফলেটটাকে বিতরণ করতে পারেন। এই বিএনপি রাষ্ট্র মেরামতের যে 31 দফা, এই 31 দফা জনগণের কাছে পৌঁছে দেয়া অত্যন্ত জরুরি। কারণ প্রবাসীদের বাংলাদেশে আমাদের যারা আত্মীয়স্বজন রয়েছেন সবার প্রতি আমাদের একটা ইনফ্লুয়েন্স রয়েছে। পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকারের জন্য এই সরকার কাজ করছে। তাই আমি মনে করি বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, আজকে যারা সংস্কার নিয়ে কথা বলছেন, যারা সংস্কার চাচ্ছেন, এই 31 দফার মধ্যে সিংহভাগ সংস্কারের রূপরেখা দেয়া হয়ে গেছে অলরেডি। তাই এই বিএনপির এই 31 দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য জননেতা দেশনায়ক তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন, আমি যুক্তরাজ্যের প্রত্যেকটি জোনের নেতৃবৃন্দদেরকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের প্রত্যেকটি জোনে আপনাদের বাংলা ভাষাভাষী মানুষদের কাছে এই 31 দফা লিফলেট পৌঁছে দেন। এই 31 দফা লিফলেটটাই বিএনপির আগামী দিনের যে সোনালী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এই 31 দফা নিয়েই আমাদের নেতা জননেতা জনাব দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আগামী দিনে ইনশাআল্লাহ ভবিষ্যতে তিনি প্রধানমন্ত্রী হবেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। যে খুনি স্বৈরাচারের দোসরেরা পৃথিবীর বিভিন্ন জায়গায়, শেখ হাসিনা খুনি হাসিনা আজকে ভারতে রয়েছে, এদের বিচারের কাজ শুরু করতে হবে অনতিবিলম্বে। এবং এই যুক্তরাজ্য যারা এই খুনির দোসররা যারা যুক্তরাজ্য অবস্থান করছেন, বাংলাদেশ সরকারের উচিত যুক্তরাজ্যের সাথে লিয়াজন করে এই যারা দেশদ্রোহী রয়েছে, দেশের সম্পত্তিকে লুণ্ঠন করে যারা আজকে প্রবাসী শান্তিতে থাকছে, তাদেরকে যাতে বাংলাদেশে ডিপোর্ট করা হয়, সেই জন্য বাংলাদেশ এমবেসি কাজ করবে বলে আমি বিশ্বাস করি। আজকে আমরা বিশ্বাস করি এটাই। আর আমি বার্মিংহামের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি অন্তঃস্থল থেকে। আপনারা কষ্ট করে এসেছেন, দলের জন্য কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ বার্মিংহামের নেতৃবৃন্দরা। আপনাদের সবার প্রতি আমার আহ্বান, জনাব তারেক রহমান সাহেব, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এই প্রচারপত্রটি আপনারা সমগ্র বার্মিংহামে বিলি করবেন সমগ্র বাংলাবাসীর কাছে। দেশনায়ক জনাব তারেক রহমান যদি বিএনপি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আসবে, তারই ধারাবাহিকতায় আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই এই বার্তাটুকু যে বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ জনগণের জন্য কি করবে, বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থার জন্য কি করবে। আপনারা জানেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তথা বিএনপি ঘোষিত 31 দফা রাষ্ট্র মেরামত কাঠামোর যে লিফলেট বিতরণ আজকে আমাদের যুক্তরাজ্য বিএনপি নেতা নাসিম আহমেদ চৌধুরী ভাইয়ের নেতৃত্বে আজকে এখানে যে লিফলেট বিতরণ হয়েছে, আমরা সেটা সম্পন্ন করেছি বার্মিংহাম জামে মসজিদে। এরপরে আমরা বাঙালি অধ্যুষিত প্রত্যেকটি এলাকায় আমাদের লিফলেট বিতরণ করব। জনাব নাসিম আহমেদ চৌধুরীর নেতৃত্বে অনেক লোক সমাগম হয়েছে। আজকে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র মেরামতের যে 31 দফা দাবি নিয়ে আজকে আমরা জনগণের পাশে যাইতেছি। বার্মিংহামের কমিউনিটি রোডের জামে মসজিদে আমরা লিফলেট বিতরণ করেছি এবং এখন বাঙালি কমিউনিটি, বাঙালি যে দোকান আছে সেগুলাতে আমরা যাব। আর পরবর্তীতে আমরা আস্টন লজে সেখানেও আমরা লিফলেটিং করব। আমরা এই লিফলেট বিতরণের মাধ্যমে আমরা জানাতে চাই যে বর্তমান সরকারকে অতি বিলম্বে এই যে সংস্কার আছে এই সংস্কারগুলো করে
একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের যাতে যে ক্ষমতায় আসে তার হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য একটি দফা দাবি নিয়ে জনাব তারেক রহমান সাহেবের আমরা আজকে লিফলেট বিতরণ করেছি বার্মিংহামে। ইনশাআল্লাহ আমরা করে যাব। উনি বলেছেন, ওনার নির্দেশ আমরা পালন করব। ধন্যবাদ।